এটাকে আমরা রেকর্ডের ভাবে রাখতে চাই এবং একটা বুকলেট আমরা বের করব। এটা শুধু কথার কথা নয়, আমি মনে করি আমার সাথে যারা সহকর্মী আছেন আমরা কমিটেড থাকবো। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, আমরা হয়তো অংশীদারিত্ব পাবো। স্বাভাবিক কারণবশত আমার আবেদন থাকবে, আমি নিজেও স্বপ্রণোদিতভাবে আমিও প্রতিশ্রুতিবদ্ধ আমার নেতাকর্মী বলবো যে আজকে ওনাদেরকে আমরা যে আনছি, ওনারা যে উৎসাহ উদ্দীপনা সহকারে এসছেন এবং এসে আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধশালী করেছেন, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তাই সেই দায়বদ্ধতাকে কন্টিনিউশন রাখার জন্য সামনে আমাদেরকে সেটা বিবেচনা সবসময় অন্তরের ভিতরে হৃদয় রাখতে হবে। তাই আমি মনে করি, আমি পার্সোনালি আমি যদি বলি, আমি দুই ধারে কনসেপ্টে বিশ্বাস করি। একটা রাষ্ট্রীয় পথ পরিবর্তন ক্ষেত্রে পাওয়ার পলিটিক্স এটা প্রয়োজন আছে, বিকজ তারপরেই যে সুযোগ সুবিধা সেটা মানব কল্যাণে, এলাকার কল্যাণে সেবা করার জন্য। আরেকটা হচ্ছে আমি চেষ্টা করি সবসময় আমি মানুষের অন্তরের হৃদয়ের পলিটিক্স করতে, মানুষের অন্তরের ভিতর থাকতে। এই প্রক্রিয়া হচ্ছে তারই অংশ। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই আজকে উপস্থিত হয়েছি এবং এই যে আজকে যারা আসছেন তারা যে এক সময় 14 চিফ 15 চিফ ওনারা বলতেন, ওনাদের পারফরমেন্সে যারা বান্দরকে সম্প্রীতির বান্দরবন যেটা লেখা হতো, কিন্তু লাস্ট 7 ইয়ার্সের ভিতরে এটা ভুল উদ্ধৃত হয়েছে। এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে আজকে 700 যেটা নেতা কর্মীরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটাকে পুনরুদ্ধারের জন্য শীতরূপক আবার আসার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। তাই করতে গেলে কি দরকার? করতে গেলে টোটাল একটা দরকার আছে। একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়, একটা গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়, একটা দলের পক্ষে সম্ভব নয়। তখনই সম্ভব এলাকার ভিতরে বসবাসরত রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কাঠামো আছে, আপনি যদি বলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব, এটা অনেক বেশি পাক পবিত্র শব্দ। এটা অন্তরের ভিতর থাকতে হবে এবং যারা আউটসাইড থেকে প্রশাসনে আসবেন ওনাদেরকে মিশনারি দিল নিয়ে আসতে হবে। প্রি অকুপাইডভাবে আসলে এটা সম্ভব না। ওনাদেরকে এই 1.5 অঞ্চল বাংলাদেশের অঞ্চল, এটা 1.5 অঞ্চলের যেটা অশান্তকে শান্ত করতে গেলে রাষ্ট্রীয়ভাবে পলিসি হতে হবে।